হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই এই মুহূর্তে আমরা পৃথিবীতে উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছি। সব জায়গায় জ্বালানি সংকট সংকট একটা অবস্থা। বাংলাদেশের ক্ষেত্রেও ইটস ট্রু, বাট আমরা জাতি হিসেবে তো খুবই ভালো, যার কারণে যা সমস্যা তার থেকে বেশি আমরা আরো সুবিধা নেওয়ার চেষ্টা করি ব্যবসায়ীরা আর কি। তো মানুষের ইমান বলেন, ধর্মের দিক দিয়ে বলেন, আসলে ধর্মীয় না এরা। ধর্ম কালচার মুখে বলে যখন যেটা সুবিধা লাগে, যার মানে যখন যার হিসাব অনুযায়ী যার ফেভারে কথা বলা দরকার, যার জন্য যতটুকু দরকার ততটুকুই কথা বলবে, যার কারণে যতটুকু রিজার্ভ আছে বা সদ্ব্যবহারটা আমরা আসলে করতে পারি না। কারণ বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন তেলের সংকটের কথা, কৃত্রিম তেল সংকট আছে এবং ইন্টারন্যাশনাল ভাবে ক্রাইসিস আছে। যদিও এর মধ্যে সরকার এই মুহূর্তে ট্রু, যেটা হচ্ছে হরমুজ প্রণালী হয়ে যে মিডল ইস্টের যে তেল সম্পত্তি যে এখানে আসার কথা, বা ওই আগে যে 6টা দেশের যে নিরাপদ বলছে, বাংলাদেশে আনার ক্ষেত্রে কি কি বিষয় আছে তেলের ক্ষেত্রে, সেখানে কতটুকু গ্রহণযোগ্যতা বা সেখানে সেটা রিস্ক ফ্যাক্টর কাজ করে, যার কারণে এটা বোঝা যায়। কারণ এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে 3 জায়গা থেকে তেল আনবে। সেটা হচ্ছে 1 নম্বর সৌদি আরবের এই সাইড থেকে, আর হচ্ছে মালয়েশিয়া, আর হচ্ছে আপনার সিঙ্গাপুর আর কি। তো সেক্ষেত্রে বোঝাই যায় আসলে আমাদের ওই জোনটা থেকে আর কি আসলে আহ, বের হয়ে যেয়ে আমরা এখান থেকে আমরা নিচ্ছি আর কি, যেখানে হরমুজ প্রণালী বা অন্যগুলো সমস্যা নেই আর কি। এবার সাথে যে বর্তমান যে অবস্থানটা আর কি, গত ভিডিওতে বলেছি আর কি যে নিউক্লিয়ার ওয়ারের একটা সম্ভাবনা দাঁড়িয়েছে। ইটস ট্রু। এবং এটা 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 শুধু জাতিসংঘের বিষয়ের তাদের প্রস্তুতির বিষয়টা না, এটা বিভিন্ন ভাবেই আমরা অনুমান যোগ্য আর কি। বিভিন্ন জায়গায় যেমন গতকালকে আমরা মানে রাত্রে আমরা জানতে পেরেছি যে রাশিয়ার যে সিকিউরিটি যে ইনচার্জ আর কি, যে আছেন আর কি, সাবেক প্রেসিডেন্ট, তার কথা থেকেও বোঝা গেছে যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন তো এরকম যে প্রস্তুতির বিষয়গুলো আর কি, সেক্ষেত্রে তারা কি করতে পারে না করতে পারে, সেক্ষেত্রেও তার বোঝা গেছে যে এরকম সম্ভাবনা আছে। ও বলছে একটা চান্সেস আছে, অনেক বেশি চান্সেস আছে যে হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে এই একটা বিষয় যেমন আছে। আর অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন যে কথাগুলো ইরানের অভ্যন্তরীণ বিষয়গুলো কি হয় না না হয় আর কি, এটা আসলে বিশ্বাস, চীন এবং রাশিয়ার কথাগুলো আসলে বিশ্বাস করা যায়, কারণ তারাই একমাত্র জানে আর কি যে অভ্যন্তরীণ ভাবে কি ঘটনা ঘটে আর কি চীনের। যেমন এই যুদ্ধের মানে ইন্টারনাল ভাবে আর কি রাশিয়া এবং চীন আপনার ইরানকে সহযোগিতা করে যাচ্ছে আর কি। এখন কি হতে যাচ্ছে, ইরানে কি করতে যাচ্ছে, ইরান এনপিটি থেকে বের হয়ে যাচ্ছে আর কি। কারণ সংসদ অলরেডি পাশ হয়ে গেছে। এনপিটি থেকে বের হয়ে গেলে তারা যে কাজটা করতে পারে, যেমন এর কাছে তার জবাব দিতে তার কোনো অপশন নাই, সেটা করবেও না, কারণ সে চুক্তি মেনটেন করে না। এবং যখন এটা করতে পারে তখন হচ্ছে সমূহ সম্ভাবনা আছে তাদের মধ্যেও যে এই টাইপের নিউক্লিয়ার আর কি, যে যে উইপেন তৈরি করার ক্ষেত্রে তাদের যে আর্জেন্সি বা খুব দ্রুত সময়ের মধ্যে তারা এটা করে নিতে পারে আর কি। বিভিন্ন আলোচনার মধ্যে বোঝা গেছে এটা যদি হয় তাহলে হচ্ছে তারা পরবর্তী সময় যদি রাশিয়া বা চীনও যদি চায় এনপিটির সাথে এনপিটি ইয়ে করার জন্য, ট্রিটিটা করার জন্য, তখন হয়তো তার একটা অপশন থাকবে। যেমন অপশনটা থাকবে এরকম যে সে হয়তো বলবে যে ইসরায়েলকেও সেই নিউক্লিয়ার মানে উইপেন বাতিল করে তারপরে এনপিটি চুক্তির সাথে আসার জন্য। সেটা তো অবশ্যই ডিস্ট্রাকটিভ হবে ইসরায়েলের জন্য, টিকে রাখার জন্য আর কি। কারণ সবাই ভাবে ইসরায়েল টিকে আছে এরকম একটা মানে অস্ত্র উইপেন তৈরি করার ক্ষেত্রে ইসরায়েল সেটা কতটুকু মানবে কিনা, সেটা আর কি। মিডল ইস্টের আগের যে অবস্থা সেটা থেকে আরো প্রতিনিয়ত করুণ অবস্থা চলে আসছে। আমরা ইরানের অভ্যন্তরীণ বিষয়গুলো বা ইসরায়েলের প্রতিনিয়ত যে হামলার শিকার হচ্ছে আর কি, সেগুলো তো আমরা সচরাচর টিভিতে বা মানে এক্স অ্যাকাউন্টে বিভিন্ন ভাবেই আমরা দেখে যাচ্ছি আর কি। সেক্ষেত্রে যেটা হচ্ছে ইরানের বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে, যেটা খারাপ লাগার কথা, যেটা হচ্ছে স্কুল কলেজগুলো বা ইউনিভার্সিটি গুলো বেশি আক্রান্ত হচ্ছে আর কি অনেক দিক থেকে। গতকালকে দেখলাম বোম্বিং করলো আমেরিকা 900 কেজির যে বাংকার ব্লাস্টার যে বোমাগুলো আছে, সেখান থেকে ভালোই বিস্ফোরণ হয়। কিন্তু ইরানের পক্ষ থেকে এরকম ভাবেই আক্রমণ করা হচ্ছে মিডল ইস্টে সহ মানে এশিয়াও, ইসরায়েলেও। এবং একই সাথে তারাও কিন্তু সারপ্রাইজিং কথা বারবার বলছে, তার মানে হয়তো তাদের কাছে এমন কোনো কিছু আছে যেটা হচ্ছে যে এই যে পারমাণবিক যে অস্ত্র, তার থেকেও হয়তো আর উন্নত অন্য কিছু আর কি। কারণ তাদের সেই লেভেলটা সেটা বোঝা যাচ্ছে আর কি। এবার আসা যাক যে সবচেয়ে বেশি মিডল ইস্টের ভিতরে বেশি ভালনারেবল অবস্থা, ইকোনমিক্যাল তো অবশ্যই সবাই খারাপ অবস্থা আছে কম বেশি। ভালনারেবল অবস্থা কিন্তু আছে ইউএ আর কি। ইউএ হচ্ছে এরকম
যে তার সমস্ত সব জায়গায় আর কি, দুবাইয়ের বিভিন্ন সিটির বা বিভিন্ন জায়গায় যেসব জায়গায় লোকজন বেশি পরিমাণে থাকতো, ইনভেস্টর জায়গায় থাকতো, সেখানে লোকজন নাই বললেই চলে আর কি। এবং সেখানে যে শেয়ার বাজার যেটা আছে, সেখানে যে মার্কেটের যে অবস্থাটা, সেটা হচ্ছে এরকম যে মানে আগে আগে যেমন তাদের এখানে একটা মানে বেশি বিজনেসটাই তো করে হচ্ছে রিয়েল এস্টেট বেস, এবং সেখানে যে মানুষ যে কিনতে চাচ্ছে আর কি, আগে কেনার জন্য বেশি আগ্রহ থাকতো, আর এখন লোক মানে কাস্টমার খোঁজার জন্য বিভিন্ন ভাবে মেইল বা বিভিন্ন ভাবে কল করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে আর কি, তারপর আসলে কিনছে না, ডিসকাউন্ট দেওয়ার পরেও কেনা হচ্ছে না। তো স্বাভাবিকভাবে অলরেডি তার এর যে ইকোনমিক্যাল যে বিষয়টা আছে ডিস্ট্রয়েড হয়ে গেছে অলরেডি বলাই যায় আর কি। এবার সৌদি আরবের ইকোনমিক অবস্থা তো খুব খারাপ, এবং গতকালকে সবচেয়ে বেশি ভয়াবহ আক্রমণ কিন্তু ইউএতেই হয়েছিল। ইউএতে হয়েছিল যখন এটা সম্ভাব্য, এবং এটাকে সিগনিফাই করা হয়েছে যেমন 500 কমান্ডার ইউএস এর এক হয়েছিল কিভাবে ইরানের যে স্থল আক্রমণ করা যায় আর কি, সেই পরিকল্পনার জন্য, এবং সেই জায়গায় কিন্তু আসলে ইরান আক্রমণ করেছে আর কি। এখন কতজন হতাহত হয়েছে আর কি, সেই সঠিক ডাটাটা আসলে ইরানও বলছে না, বা আমেরিকাও তার ব্রিফ দিয়ে বলছে না আর কি। এটা হচ্ছে পাল্টা আক্রমণের ক্ষেত্রে আর কি। অন্যদিক থেকে আমরা জেনেছি যে পাকিস্তানে যে যে কটা রাষ্ট্র আর কি যে বসছে আর কি, যে চারটা দেশ আর কি, যে যুদ্ধ থামানোর জন্য আর কি, বা অন্য কোনো বিষয়ের জন্য, আসলে তারা বারবার যে মিটিং করতেছে আসলে যুদ্ধ থামানো, বা মানে মানে সেখানে তাদের ইরানের সাথে সম্পৃক্ত হবে কিনা, বা ইউএস এর সাথে সম্পৃক্ত হবে কিনা, বা ইসরায়েলের সাথে সম্পৃক্ত হবে, তারা একসাথে যুদ্ধ করবে কিনা, এইটা আসলে তাদের মূল মুখ্য বিষয় না। আসলে তাদের মূল মুখ্য বিষয় হচ্ছে নিজের মানে জীবন বাঁচানোর একটা অবস্থা, মানে অর্থাৎ যার যার রাজ্য আছে সে তার সেই রাজ্যটাকে ধরে রাখার জন্য, তাদের ইকোনমিক্যাল ব্যালেন্সটা ধরে রাখার জন্য, এইটা আছে মানে বিষয়টা। এবং হয়তো অনেকে বলা হয় যে চীন এটা আয়োজন করছে বারবার, মানে বলে ইন্টারনাল ভাবে, বাট চীনেও তো চাচ্ছে আর কি দেশে মানে সুপেরিয়র হওয়ার জন্য, সবাই চাচ্ছে আর কি যে মানে আমি মানে যে মানে আই উইল বি দ্য কিং, ঠিক আছে, যে যে পৃথিবীর আমি যে একটা বাদশা হবে, এরকম সবাই একটা রাষ্ট্র হিসেবে, যেমন আমেরিকা পরিচালনা করতেছে, চীন চাচ্ছে, রাশিয়াও চাচ্ছে আর কি, এরকম একটা অবস্থা আর কি। যেমন আমরা বলি বড় ভাই ছোট ভাই মেঝো ভাই আর কি, যে পৃথিবীর ক্ষমতার দিক থেকে। বাট এটা মানে একটা বিষয়। কিন্তু ইসরায়েলের যেটা ওইদিকে লেবাননের যে আক্রমণ আর কি, হিজবুলের আক্রমণ, সেটা তো কন্টিনিউ একই রকমই আছে, একই রকম ইসরায়েলের অবস্থা আছে আর কি। তো সেক্ষেত্রে পসিবিলিটি, চান্সেস যে পসিবিলিটি, যেমন হওয়ার সম্ভাবনা কতটুকু আছে, ল্যান্ড ফোর্সের কি অবস্থা আছে, এই ক্রাইসিস গুলো তো প্রতিনিয়তই রাইজিং হচ্ছে আর কি। এবং আমরা 21 শতাব্দীতে হয়তো নিউক্লিয়ার ওয়ারের সম্মুখ হতে যাচ্ছে কি, দেখতে যাচ্ছি। সেখানে পাল্টা হবে, কতটুকু হবে, সেটা সামনের ভবিষ্যতে বলে দেবে। বাট আমরা চাচ্ছি এই যুদ্ধটা খুব দ্রুত সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাক, সারা পৃথিবীতে স্বাভাবিক থাকুক, সুস্থ থাকুক। পরবর্তী যে কোনো আপডেটে জানানো হবে। ধন্যবাদ।